নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে তো শুক্রবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলায় চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, ওইখানে ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে সকালের নাস্তায় বানাইতেছি আজকে ভেজিটেবল নুডলস। তাই আজকে সকাল থেকেই রান্না বান্না শুরু করছি। কতটুকু দেখাইতে পারি দেখেন আপনারা সবাই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কাব্য যাইছে, কাব্য এখন আমাকে ভুলে গেছে, এরকম ভাবে আসে না আমাদের বাসায়, কালকে তো আসেই নাই। তো এই জায়গায় এই যে মা এলো সবজি বানাইতেছে দুপুরে রান্না করার জন্য। আর এই যে সকাল সকাল অনেক বাজার সদাই আসছে, বেগুন, তারপরে পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, লাউ, তারপরে বৌতা শাক, অনেক জায়গায় এটা বতোয়ার শাকও কয়। এই যে আদের বাবা আইসে ইষ্টি, আদেয়া কাব্যরে দেখাইছি। কাব্য কি খাইলে সকালে? তাই এখন বসো, নুডলসটা খাইয়া তারপরে যাইনি না। তারপরে কালকে আমাদের বাসায় বাস্তি পূজা করা হয়েছে, ওই যে টো মাজা হইতেছে। এখন বাবা দিতেছে ঝাড়ু, যার যার কাজে সেই ব্যস্ত। আর আদেয়া কিছুই খায় না, দুষ্টুমি করে খালি। নুডলস রান্না করতেছি, যে নুডলসটা আগে সেদ্ধ করে নিছি। এই যে এখানে কোকোলার ম্যাগি মিক্সড করা আছে, আর এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, গাজর, টমেটো আর কাঁচামরিচ আর একটু লবণ দিছি। তেলের উপর একটু ভেজে নিতেছি ভালোভাবে, যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে যে সবজি ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ডিম দুইটা। এখন ভালোভাবে ডিমটা একটু ভেজে নিব সবজির সাথে, তারপরে মিশিয়ে দিব। যেভাবে আমরা সবসময় রেগুলার রান্না করি ওই রকম ভাবেই করতেছি। আর ধনিয়া পাতা দিলেও এই পর্যায়ে দিয়ে দিতাম, আজকে ধনিয়া পাতা দিব না। তো ডিম দিয়ে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে সেদ্ধ করে রাখা নুডলস। ডিমের পেঁয়াজের মতোই একই, তুমি যেমনি দাও। তো এটা এখন মিশিয়ে নিব সবজির সাথে, নুডলসের সাথে, ডিমের সাথে। তারপরে দিয়ে দেবো নুডলসের মশলাগুলো, যে প্যাকেট মশলাগুলো থাকে ওইগুলা। তো এখন এই যে মশলাগুলো দিয়ে দিব, সবজির সাথে মিশানো হয়ে গেছে। তো নুডলসের মশলাগুলো দিয়ে মিশিয়ে নিলেই শেষ রান্না। এই যে সবার খাওয়া দাওয়া শুরু, নুডলস সকালের নাস্তা। সবাই খায় খায় কও কেমন হয়েছে? ওই যে হ্যাঁ কেমন হয়েছে? মুখে দাঁত দিয়ে কেমন হয়েছে? খুব ভালো। কেমন হয়েছে? কি ভালো? কেমন হয়েছে? দিমু, সমস্যা কি? আদে কেমন? টেস্টি। খাও খাও খাও। আজকে দুপুরে কাব্য আমাকে খাইয়া যায় নি একবারে, চান করে খাইয়া যায়। আজকে স্নান করা লাগবো না, শীতের দিন তো। দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। এখানে আছে হাঁসের ডিম, হাঁসের ডিম দিয়ে ঝোল রান্না করা হবে। শোল মাছের মাথা দিয়ে রান্না করা হবে লাউ বেগুন। আর এটা হচ্ছে ডিমের তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর আলু। আর ফুলকপি আর আলু দিয়ে রান্না করা হবে রুই মাছের ঝোল। আর রান্না করা হবে বৌতা শাক, ওগুলো সব বানাইতেছে। তো কাব্য এখন আছে আমাদের বাসায়, তাই না? এখানে ডিমটা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিতেছি প্রথমে। পুরাপুরি কোনো রেসিপি শেয়ার করব না, অল্প অল্প করে দেখাবো, কারণ রেসিপি তো আমার চ্যানেলে অনেক আছে, দেখতে পারেন। তো এদিকে আমাদের ডিমের রসা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিব। আর পাশের চুলায় হচ্ছে লাউ বসিয়ে দিছি, শোল মাছের মাথা দিয়ে লাউ বেগুন, তাই লাউটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো ডিমের কষানো শেষ, এখন হচ্ছে হাঁসের ডিমের ঝোল দিয়ে দিব। আর আসলে হাঁসের ডিমের ঝোল একটা অন্যরকম ফ্লেভারফুল হয়। ডিম দিয়ে ঝোল রান্না করলে মুরগির ডিম এরকম হয় না। তো গ্রামের গৃহস্থ হাঁসের ডিম, তো সেটার তো মজা আসলে অন্যরকম হবে। এই যে এখানে ঝোল দিয়ে দিছি, এখন লাস্টে একটু গরম মশলা দিয়ে দিব, তাইলে হয়ে যাবে ডিমের ঝোল।
তো এদিকে যে রুই মাছ ভাজা হইতেছে, এই যে আরো আছে এখানে কাতল মাছ, এটা হচ্ছে কাতল মাছের মাথা, এটা রুই মাছের মাথা। ডিমের ঝোল তো রান্না করা হয়ে গেছে দেখছিলি। তো এখানে এখন হইতেছে বাঁধাকপির ঘন্ট কাতল মাছের মাথা দিয়ে। তো আর একটু হইলে আমরা নামিয়ে নিব, সব মশলাপত্র দেওয়া হয়ে গেছে। তো মাছের মাথাটাও ভেঙে দিচ্ছি একেবারে, কাতল মাছের বিশাল মাথা, তাও অর্ধেকটা দেওয়া হয়েছে, আর অর্ধেক আছে। আর এখানে আছে শোল মাছ 4 খণ্ড, আর এই যে মাছগুলো ভেজে রাখছি, এটা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করবো। সেই ফুলকপি আর আলু এখানে ভাপ দিতেছি একটু। এই যে আমাদের রুই মাছের ঝোল রেডি, রসা আর কি ফুলকপি আর আলু দিয়ে। এখন এখানে কাতল মাছ ভাজা হইতেছে, এটা হচ্ছে ভুনা হবে। নাও নিয়ে যাও, ঘরে নিয়ে যাবো। কেমন হয়েছে? এই যে কাতল মাছের ঝোলও মানে ভুনা হয়ে গেল, এখানে গরম মশলা দিয়ে দিছি, আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে নেবো, যেহেতু ভুনা এর জন্য ওরকম ঝোল এত রাখবো না। তো তাহলে আমার রান্না বান্না শেষ। এদিকে এই যে ভাত রান্না হয়ে গেছে, ভাত উপর করে দিছি। তো তারপরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে নিব। আজকের মতো রান্নাঘর থেকে বিদায়, খাওয়ার সময় দেখা হইতেছে। রাতের মেনুতে আছে বাঁধাকপির ঘন্ট, এখানে আছে যে কাতল মাছের কালিয়া মানে ভুনা, এখানে আছে রুই মাছের ঝোল, আর গরম গরম হটপটের ভিতরে ভাত রান্না করছি সন্ধ্যার সময়। তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। দুপুরবেলা খাওয়ার সময় ভিডিও করা হয় না, এই যে রাত্রেবেলায় আমরা খাইতেছি, সবাই দেখেন। তো আজকে রান্না বান্না অনেক বেশি মজা হয়েছিল, সবাই বলছে। তো এই হল আজকের ভিডিও, আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।